অত আল্লাহর দিস নাই রে সনাতন। বাপের বাড়ি যেতে চাইলে যেতে দিবি। ঝুমকো কানের দুল দেখলাম, ওরই রকম একটা আমাকে বানিয়ে দিতে হবে। খোলতাই হয়েছে দেখেছো? ও, এই সামান্য ডিজাইন। খবরদার মালতী, আমার বাপের বাড়ি নিয়ে কথা বলবি নাই। এই ছেলের অভিমান আর ভয় দুটোই একটা কাজ ভাঙতে করো, পারে। বুদ্ধি এবার বাপের বাড়ি গেলে আর 7 দিনে ফিরো না, একবারে মাসখানেক থেকে এসো। ওগো, শুনছো? আমার কিন্তু ওই কমলার মতো লাল টকটকে পাড়ের শাড়িটা চাই। না হলে কিন্তু বলে দিচ্ছি, সোজা বাপের বাড়ি চলে যাব আর ফিরবো লাই। ও বউ, এই তো গত মাসে একটা নিলে, এখন আবার লাল পাড়? আচ্ছা বাবা, কালই এনে দেব, রাগ করো না। দুগ্গা দুগ্গা। আরে ও সনাতন, আজকেও কি বাজারে যাচ্ছিস নতুন শাড়ি আনতে? তোর বউয়ের তো দেখছি রোজই নতুন নতুন ফরমাইশ। কি বলবো ভাই, কপাল। শাড়ি না আনলে তো ঘর হবেই লাই, সোজা বাপের বাড়ি যাবার টিকিট কেটে বসে আছে। আরে অত আল্লাহর দিস নাই রে সনাতন। বাপের বাড়ি যেতে চাইলে যেতে দিবি। দেখবি 2 দিন পর খিদে পেলে ঠিক লেজ গুটিয়ে ফিরে আসবে। বউ, ও বউ, কোথায় গেলে গো? শুনছো বউ? শুনছো? কালি মায়ায় মায়ের একজোড়া ঝুমকো কানের দুল দেখলাম, ওরই রকম একটা আমাকে বানিয়ে দিতে হবে। না হলে কিন্তু মই বাপের বাড়ি চলে যাব। তুমি তখন একলাই থেকো। আচ্ছা, তাই হবে। শুধু বাপের বাড়ির নামটা একটু কম করো বউ। এখন যাও, আমার বড্ড খিদে পেয়েছে। বউ, খেতে দাও। সে নয় এখন খেতে দিচ্ছি, তবে কথাটা মনে থাকে যেন। বলে দিলুম, হ্যাঁ? দেখলে কুসুম দিদি, আমার বর একদম হুবহু এই ডিজাইনটা শহর থেকে আনিয়েছে। কি খোলতাই হয়েছে দেখেছো? ও, এই সামান্য ডিজাইন। আমার বর তো এর চেয়েও ভালোটা দেবে। কি গো কুসুম দিদি, মুখখানা অত ভার কেনি? বর কি বালা গড়াতে রাজি হচ্ছে লাই? কি বললি? আমার বর রাজি হবে লাই মানে? ও তো আমায় সোনার পালঙ্কে বসিয়ে রাখতে চায়। তোর বরের মতো কি কিপটে নাকি? তা পালঙ্কে বসতে গেলে আগে তো ঘরটা সামলাও দিদি। শুনলাম সারা দিন নাকি শুধু বাপের বাড়ি যাওয়ার হুমকি দাও। বাপের বাড়ির লোকগুলোও কি তোমায় রোজ রোজ দেখতে চায়? খবরদার মালতী, আমার বাপের বাড়ি নিয়ে কথা বলবি নাই। দেখে নিস, এই বালা পরেই আমি বাপের বাড়ি গিয়ে দাপিয়ে আসব। শোনো, আমাকে ঠিক মালতীর মতো বালা গড়িয়ে দিতে হবে। আজকেই দেবে। এই তো সেই দিন কানের দুল দিলেম, তোমার তো অনেক গয়না আছে বউ, এখন আবার বালা কেনে? কি বললে? আমার অনেক আছে? দেখাবো আমি বাপের বাড়ি গিয়ে কি করি। আজই যাচ্ছি আমি। ভাত বেড়ে দিয়েছি, খেয়ে নিও। আমি চললাম। মা,
গো মা, এ কেমন বউ! কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ভয় দেখায়। আমি দিন রাত খাটি আর ও শুধু নতুন জিনিসের ফর্দ ধরে। জীবনটা কয়লা হয়ে গেল। কি রে সনাতন, একলা বসে কি গালমন্দ করছিস? বউয়ের বাপের বাড়ি যাওয়ার ভয় কাহিল নাকি? কি করে বুঝলেন মা? এই তো আধ ঘন্টা আগে হুমকি দিয়ে বোঁচকা বাঁধতে বসেছে। আরে পাগল, বাপের বাড়ি যাওয়ার ওষুধ তো তোর হাতেই আছে। শোন আমার কথা, এবার ও যখন বাপের বাড়ি যাওয়ার কথা বলবে তখন তুই বাধা দিবি না, উল্টে কি করবি শোন। মা গো, আমি কি সত্যিই অন্য কাউকে বিয়ে করব? ও তো আমাকে ছেড়ে সত্যিই চলে যেতে পারে। ওরে পাগল, যে যায় সে বলে যায় না। তোর বউ আসলে তোকে ভয় দেখায়, কারণ তুই ভয় পাস। এবার তুই যখন বলবি যে যা, তুই চলে যা, আমি অন্য কাউরে আনছি, তখন দেখবি ওর পায়ের তলার মাটি সরে গেছে। মেয়ে ছেলের অভিমান আর ভয় দুটোই ভাঙতে হয় বুদ্ধি দিয়ে। যা এবার। আমি যাচ্ছি, এই চললাম, আর আসবো লাই। আচ্ছা বউ, যেও না বলবো না, কিন্তু একটা কাজ করো, এবার বাপের বাড়ি গেলে আর 7 দিনে ফিরো না, একবারে মাসখানেক থেকে এসো। আমি বরং মায়ায় মায়ের মেয়েটার সাথে বিয়ের কথাটা সেরে ফেলি। বাড়িতে রান্নার তো কেউ নেই। কি বললে? বিয়ে করবে? হ্যাঁ, তুমি তো বাপের বাড়িতেই থাকতে ভালোবাসো। আমি ভাবলাম তোমার ঘরটা ওকেই দিয়ে দিই, তুমি তোমার গয়নাগুলো সব নিয়ে যাও। ও তো নতুন দুলবালা পাবেই। আর শোনো বউ, আর কি? যাওয়ার সময় ওই রান্নাঘরের চাবিটা রেখে যেও। নতুন যে আসবে তার তো আবার খুঁজতে অসুবিধা হবে। আর হ্যাঁ, তোমার যে আলতাটা আয়নার সামনে আছে ওটা নিও না। মায়ায় মায়ের মেয়েটা আলতা খুব ভালোবাসে। তুমি সত্যি ওকে আনতে যাবে? আরে উপায় কি? কাজকাম কি করবে? তুমি ওখানে থাকো, এখানে বরং নতুন কেউ আসুক। মা, আমি কি সত্যি সত্যি বাপের বাড়ি যাচ্ছিলাম নাকি? আমি তো দেখছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো। মায়ায় মায়ের মেয়ে বিয়ে হবে অন্য কোথাও, এই ঘরে আমিই থাকবো। শোনো, দুলবালা আর লাগবে লাই, আমি আগে মুড়ি মেখে আনছি, তুমি খেয়ে নাও। বুড়ি মায়ের বুদ্ধি তো লাখে এক। কি রে কুসুম, বাপের বাড়ি যাবি না? না মা, আমার এই ভিটেটাই সব। বরের সেবা ফেলেই কি বাপের বাড়ি যাওয়া সাজে? বন্ধুরা, বউকে বাপের বাড়ি পাঠানোর ভয় দেখালে যদি গয়নার আবদার কমে, তবে এই বুদ্ধিটাই সেরা। কি বলেন আপনারা? অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না।